আমি টেকপাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের ভিডিওর টপিকটি হলো প্রাইমারি ইন্টারভিউতে কি কি ডকুমেন্ট লাগে। ইন্টারভিউ দিতে গেলে কোন কোন ডকুমেন্ট লাগবে আগে থেকে সব ডকুমেন্ট আমরা সাজিয়ে রাখবো। আর ফাইলটা কিভাবে সাজাবো সেটা আমি ভিডিওর মধ্যে পুরো বলে দিয়েছি। আর কোন কোন ডকুমেন্ট লাগবে আর কোনগুলো লাগবে না, মানে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ কার কোন ডকুমেন্টগুলো লাগবে সেই সব ডিটেলসে আমি ভিডিওতে আলোচনা করেছি। তো যারা 2014, 2017, 2022 ও 2023-এ যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। ও ইন ফিউচারে যারা টেটের জন্য ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেবে সবার জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটি পুরোটা দেখবেন ও আপনারা খাতা পেন নিয়ে বসুন, তাহলে পরপর কোন কোন ডকুমেন্ট সাজাবেন সেটি লিখে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কোন কোন ডকুমেন্ট কাদের জন্য জরুরি আর কাদের জন্য জরুরি নয় সব আমি ভিডিওতে বলছি পরপর। তো এখানে যে দেখতে পাচ্ছেন 1 থেকে 6 এটা সবার জন্যই প্রযোজ্য। আর লাস্টে হচ্ছে 15, 16, এই 1 থেকে 6 আর 15, 16 সবারই লাগবে, সে আপনি যে ক্যাটাগরি হন না কেন, আর জেনারেল হন, SC, ST, OBC কিংবা PH বা এক্স সার্ভিসম্যান কিংবা প্যারাটিচার যাই হন না কেন 1 থেকে 6 ও 15, 16 এগুলি হচ্ছে সবই লাগবে। তো আমি পরপর তাও ডিটেলসে আমি বলে দিচ্ছি। আর যে 7 থেকে 14 নম্বর এগুলো হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, যারা যে ক্যাটাগরিতে পড়ে তারা হচ্ছে তাদের জন্য এগুলো লাগবে। তো সবার প্রথম 1 নম্বরে আছে অ্যাডমিট কার্ড অফ টেটের যে এক্সাম দেওয়ার সময় যে অ্যাডমিট কার্ড ছিল, অরিজিনাল অ্যাডমিট কার্ডটাই লাগবে, যেটা হচ্ছে সিগনেচার ছিল ইনভিজিলেটর যে আমাদের এক্সাম নিয়েছিল তার যে সিগনেচার ছিল সেইটাই লাগবে, ওটা অরিজিনাল অ্যাডমিট কার্ড। তো আর যাদের নেই তারা অবশ্যই খুঁজে রেডি করে রাখুন ও পরপর আপনারা খাতায় লিখে রাখুন। তো 1 নম্বরে অ্যাডমিট কার্ড অফ টেট। 2 নম্বরে ডাউনলোডেড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশান। ডাউনলোডেড ডকুমেন্ট মানে এটা আবার কি? এটাই হলো দুটি আছে। একটি হচ্ছে যখন রেজাল্ট প্রকাশ করেছিল ওখানে একটা স্ক্রিনশট যারা নিয়ে রেখেছিলেন তারা রাখতে পারেন, কিংবা টেনশন করার কিছু নেই, সবার কাছে আমাদের 22 বা যা টেটের আছে সার্টিফিকেট আছে। ও যারা 2014 অনেকের কাছে সার্টিফিকেট নেই, 2014 যারা, তাদের সার্টিফিকেট ইন্টারভিউ আগে অবশ্যই বোর্ড দিয়ে দেবে, তাদের টেনশন করার কিছু নেই। আর যাদের কাছে সার্টিফিকেট আছে সেটি হলো ডাউনলোডেড ডকুমেন্ট। 3 নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা বা সার্টিফিকেট দেয়ার অফ প্রুফ অফ এজ। জন্ম প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে বা সার্টিফিকেট লাগবে। 4 নম্বর মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। মার্কশিটও লাগবে, সার্টিফিকেট লাগবে অফ মাধ্যমিক or equivalent examination issued by the board। মাধ্যমিকের মার্কশিটও লাগবে, সার্টিফিকেটও লাগবে। 5 নম্বর বলেছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি, HS এর মার্কশিট লাগবে ও সার্টিফিকেট লাগবে। 6 নম্বরে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ 2 year DED মানে DED যাদের DED করা, এখানে বিএড আছে কিন্তু বিএডটা আপাতত যাদের বিএড আছে তাদের আপাতত এলিজিবল নয়, তারা DEDটা আপাতত পুরোপুরি এলিজিবল আর ডিএড এলিজিবল, তাদের মার্কশিটও লাগবে ও সার্টিফিকেটও লাগবে। সার্টিফিকেট তো এখনও দেয়নি, খুব শীঘ্র সার্টিফিকেট যারা সার্টিফিকেট বাকি আছে তারা খুব শীঘ্র সার্টিফিকেট দিয়ে দেবে, তাদের ইন্টারভিউ আগে সার্টিফিকেট পেয়ে যাবে। এই 6 নম্বর, এই 6টি হলো সবার জন্যই প্রযোজ্য। ও লাস্টের 15 নম্বর হলো ভোটার আইডি আর আধার কার্ড সবার লাগবে। আর 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড, একটি হলো পাসপোর্ট সাইজের ফটো লাগবে, কিন্তু আপনারা অনেকটা ফটো রেডি করে রাখবেন। এবার আমি যেগুলো এক্সট্রা যারা ক্যাটাগরিতে আছে তাদের জন্য 7 নম্বরে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন। যারা গ্র্যাজুয়েশন পাস আছেন তারাই দেবেন মার্কশিট ও সার্টিফিকেট, যারা নেই তাদের দেওয়া লাগবে না। 8 নম্বরে কাস্ট সার্টিফিকেট SC, ST, OBC B ইস্যু বাই গভর্নমেন্ট অথরিটি ইফ অ্যাপ্লিকেবল। যারা ক্যাটাগরিতে কাস্টের মধ্যে পড়ছে SC, ST, OBC B তারা সার্টিফিকেটটা দিয়ে দেবে, আর জেনারেলদের দেওয়া লাগবে না। 9 নম্বর PH সার্টিফিকেট, যারা PH আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের অবশ্যই PH সার্টিফিকেট দিতে হবে। 10 নম্বরে এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট, যারা হচ্ছে এক্সামটেড ক্যাটাগরির মধ্যে পড়ছে তারা এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট রেডি করে রাখবে। 11 নম্বর এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট, যারা এক্স সার্ভিসম্যান আছে তারা এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট রেডি করে রাখবে। 12 নম্বরে ফার্স্ট এঙ্গেজমেন্ট লেটার ইস্যু বাই দ্য গভর্নমেন্ট অথরিটি প্যারাটিচার, যারা প্যারাটিচার আছো তারা ওই সার্টিফিকেট রেডি করে রাখবে। ও এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা প্যারাটিচার, যারা প্যারাটিচারে এক্সপিরিয়েন্স, যারা অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে তারা DPO, SDO কাউন্টিং অফ সার্ভিস অ্যান্ড এজ রিল্যাক্সেশন হুইজ অ্যাপ্লিকেবল, যাদের বয়সের রিল্যাক্সেশন আছে তারা সেই সার্টিফিকেট সব রেডি করে রাখবেন, যারা এক্স সার্ভিসম্যানগুলো প্যারাটিচাররা। আর 14 নম্বরে অল রিলেভেন্ট টেস্টিমোনিয়ালস অ্যান্ড সার্টিফিকেটস রিলেটিং টু co-curriculum activities as per recruitment rules if any।
মনে আছে যে 50 নম্বরের যে আমাদের যে নাম্বারটা আছে, সেই 50 নম্বরের মধ্যে ইন্টারভিউ 5 নাম্বার এক্সট্রা কারিকুলাম আছে। সেই এক্সট্রা কারিকুলামের কথাই বলা হয়েছে এখানে। যাদের যা যা সার্টিফিকেট আছে তারা অবশ্যই রেডি করে রাখবে। ও 15 নম্বরে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, 16 নম্বর 1 পাসপোর্ট সাইজ, এইগুলো হলো লাগবে। তো ভিডিওটি বেশি বড় করবো না, তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে 1 থেকে 6 এই 6টি সবার জন্যই প্রযোজ্য ও 15-16 নম্বর। আর বাকি 7 থেকে যে 14 নম্বর তারা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, যারা যে ক্যাটাগরিতে পড়ে তারা এই। তো অবশ্যই আপনারা এখন থেকে ফাইলটি রেডি করে রাখুন, আগের থেকে কাজটা রেডি থাকুক, তাহলে আপনারা টেনশন ফ্রি থাকবেন। তো অবশ্যই রেখে দিবেন। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো আপনারা জানতে পারলেন ইন্টারভিউর জন্য কী কী ডকুমেন্ট লাগে। তো আশা করছি আপনারা সবাই রেডি করে রাখবেন। ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।